বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 9-এ পড়ছো, তোমাদের সামনেই ইউনিট পরীক্ষা। তা পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলেই কিন্তু স্কুল ভিত্তিক প্রশ্ন হয়ে থাকে এই ইউনিট পরীক্ষায়। তা আজকে আমি তোমাদের ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ স্কুলেই কিন্তু কমন এসে থাকে। তাই তোমাদেরকে এই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে। তোমাদের স্কুলেও দেখবে এইখান থেকেই প্রশ্ন করবে। তা তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করতে চলেছি, তোমরা যদি এই প্রশ্নগুলো এই কিছুদিনের মধ্যে যদি রেডি করতে পারো, তাহলে দেখবে ভূগোলে খুব ভালো নম্বর তোমরা পেয়েছো। তাহলে মূল বিষয় আলোচনার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটি অন করে রাখো এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করেছি সেগুলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে প্রথম ইউনিট নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভারতের সম্পদ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে, মান 2-এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে। প্রথম প্রশ্ন, সম্পদ কি? 2 নম্বর, পুনর্ভব সম্পদ কি? 3 নম্বর, অপুনর্ভব সম্পদ কি? 4 নম্বর, আকরিক কি? 5 নম্বর, পিগ আয়রন কি? 6 নম্বর, স্পঞ্জ আয়রন কি? 7 নম্বর, কোক কয়লা কি? 8 নম্বর, ক্রুড অয়েল কি? 9 নম্বর, কালো হিরে কাকে কেন বলে? 10 নম্বর, রট আয়রন কি? 11 নম্বর, কয়লাকে জৈব শিলা বলে কেন? 12 নম্বর, জীবাশ্ম জ্বালানি কি? 13 নম্বর, বিরল সম্পদ কি? মান 3-এর জন্য এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো। 2 নম্বর, চিরাচরিত শক্তি ক্রমশ গুরুত্ব হারাচ্ছে কেন? 3 নম্বর, হেমাটাইট ও ম্যাগনেটাইটের মধ্যে পার্থক্যগুলি লেখো। 4 নম্বর, পূর্ব ভারতে তাপবিদ্যুৎ শক্তি গড়ে উঠেছে কেন? 5 নম্বর, টিকা লেখো ওএনজিসি এনটিপিসি। 6 নম্বর, লোহার মাত্রা ও উৎকৃষ্টতা অনুসারে আকরিক লোহার শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। 7 নম্বর, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্যগুলি লেখো। তাহলে মান 5-এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে। প্রথম প্রশ্ন, খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তি বিকাশ লাভ করেছে কেন? 3 নম্বর, সৌরশক্তির ব্যবহারগুলি লেখো। 4 নম্বর, পারমাণবিক শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। মান 1-এর জন্য এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, সেই প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন, কয়লার উপজাত দ্রব্যগুলি কি কি? 2 নম্বর হচ্ছে, কয়লার সর্বশেষ রূপান্তর কি? 3 নম্বর, ভারতের প্রাচীনতম কয়লা খনির নাম কি? 4 নম্বর, কোল ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? 5 নম্বর, কোক কয়লা কি থেকে প্রস্তুত করা হয়? 6 নম্বর, শিল্পে কোন ধরনের কয়লা বেশি প্রয়োজন হয়? 7 নম্বর, সম্পদের প্রকৃত জননী কাকে বলে? 8 নম্বর, কোন প্রচলিত শক্তিকে সাদা কয়লা বলে? 9 নম্বর, বগ আয়রনের অপর নাম কি? 10 নম্বর, এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? 11 নম্বর, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে ওঠে? 12 নম্বর, ওএনজিসির পুরো নাম কি? 13 নম্বর, অ্যালুমিনিয়াম কোন খনিজ আকরিক থেকে উৎপন্ন হয়? 14 নম্বর, অভ্রের 2টি আকরিকের নাম লেখো। 15 নম্বর, পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন জ্বালানিকে কি বলে? 17 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় খনিজ তেল শোধনাগার আছে? 18 নম্বর, সাগর সম্রাট কোন সাগরে অবস্থিত? 19 নম্বর, উড়িষ্যার বৃহত্তম কয়লা খনিটির নাম কি? 20 নম্বর, খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি? 21 নম্বর, ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোনটি? 22 নম্বর, ভারত থেকে কোন দেশে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি হয়? 23 নম্বর, আধুনিক শিল্পদানব কাকে বলে? 24 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় লিগনাইট কয়লা পাওয়া যায়? 25 নম্বর, সিআইএল কবে গঠিত হয়? 26 নম্বর, ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার কোথায় অবস্থিত? 27 নম্বর, ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? 28 নম্বর, ভারতের কোথায় সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায়? 29 নম্বর, ভারত তথা এশিয়ার বৃহত্তম সৌর পার্কটির নাম কি? 30 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় সৌরবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে? 30 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় সৌরবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? 31 নম্বর, পাঞ্জাবের ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপরে গড়ে উঠেছে? 32 নম্বর, হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? 33 নম্বর, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? 34 নম্বর, ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? 35 নম্বর, পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? তাহলে ভারতের সম্পদ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট ইউনিটে আসার দরকার, সেই প্রশ্নগুলোই তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা এগুলো খুবই গুরুত্ব সহকারে বাড়িতে প্র্যাকটিস করবে। এইবার গ্রহরূপে পৃথিবী থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে মান 2-এর জন্য। না, প্রথম প্রশ্ন, পৃথিবীর গোলীয় আকৃতির একটি প্রত্যক্ষ প্রমাণ দাও। 2 নম্বর, অভিগত গোলক কাকে বলে বা কি? 3 নম্বর, বহিস্থ গ্রহ কি? 4 নম্বর, জিপিএস কি? 5 নম্বর, জিওড বলতে কি বোঝো? 6 নম্বর, কাকে কেন পৃথিবীর যমজ গ্রহ বলে? 7 নম্বর, দিগন্ত রেখা কি?
8 নম্বর মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে কেন? 9 নম্বর নীহারিকা কি? 10 নম্বর কুইপার বেল্ট কি? 11 নম্বর আকাশগঙ্গা কি? 12 নম্বর আলোকবর্ষ কি? 13 নম্বর ছায়াপথ কি? তারপরে মান 3-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, তারপর মান 3-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে, প্রথম প্রশ্ন, পৃথিবীকে কেন নীল গ্রহ বলা হয়? 2 নম্বর কুলিন ও বামন গ্রহের পার্থক্য কি? 3 নম্বর বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি লেখো। 4 নম্বর পৃথিবীকে অভিগত গোলক কেন বলে? মান 5-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে এই অধ্যায় থেকে, মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর গ্রহণযোগ্যতা আলোচনা করো। 2 নম্বর জিপিএস এর ব্যবহারগুলি উল্লেখ করো। 3 নম্বর অভিগত গোলাকৃতির 3টি প্রমাণ উল্লেখ করো। 4 নম্বর জিওড আকৃতির কারণ ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে পৃথিবীর গতিসমূহ অধ্যায়। এই অধ্যায় থেকে মান 2 ও 3-এর যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে, উষা ও গোধূলি কি? অরোরা অস্ট্রালিস কি? ফেরেলের সূত্র কি? ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা কুমিরু অভিযানে যান কেন? 5 নম্বর আমরা আবর্তন গতি অনুভব করি না কেন? 7 নম্বর পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র সমান নয় কেন? 8 নম্বর পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি কেন? 9 নম্বর নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন ঘটে না কেন? 10 নম্বর কাকে কেন নিশীথ সূর্যের দেশ বলে? 11 নম্বর নক্ষত্র দিনের তুলনায় সৌরদিন দীর্ঘতর হয় কেন? 12 নম্বর সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন কি, মানে কাকে বলে লিখতে হবে। মান 5-এর জন্য এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, চিত্রসহ পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ সহ আলোচনা করো। 2 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন গতির 5টি ফলাফল উল্লেখ করো। তাহলে যে প্রশ্নগুলো তোমাদের সাথে এতক্ষণ ধরে আলোচনা করলাম আঞ্চলিক এবং প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে, তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা রেডি করতে পারো, তোমাদের প্রথম ইউনিটে 100% এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা কমন পাবে। কেননা এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নগুলোই এসেছিল। সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সাথে এতক্ষণ ধরে আলোচনা করলাম। তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। তাহলে প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে।